মিলন, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন আর ডাক্তাররা কি পরামর্শ দিয়েছেন? নিশ্চয়ই কথা বলেছেন তাদের সাথে। ধন্যবাদ তানিয়া, আপনি ঠিকই বলেছেন। সারা দেশেই যে ঠান্ডা পড়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের ঠান্ডার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গেও ঠান্ডার তীব্রতা কিন্তু বাড়ছে। এর সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। আমরা আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে শিশু ওয়ার্ডে আমরা আছি এই মুহূর্তে। এখানে কিন্তু লেখা রয়েছে প্রতি বেডে 2 থেকে 4 জন শিশু রোগী বসবে। সুতরাং রোগীর চাপ কিন্তু বাড়ছে। তবে রোগীর চাপ বাড়লেও চিকিৎসকরা যেমনটা আমাদেরকে বলেছেন যে এই সময়টা অর্থাৎ শীত বাড়লে ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, এই রোগগুলো বেশি দেখা দেয়। সুতরাং এই সময়টায় বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। শিশুদের জন্য যেমন বাড়তি নজর দেওয়ার কথা বলেছেন, একই সঙ্গে আমরা মেডিসিন ওয়ার্ডে যেমন দেখেছি, সেখানেও দেখেছি যে বয়স্ক রোগীরাও কিন্তু ভিড় জমাচ্ছেন হাসপাতালে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বেড ছাড়িয়ে মেঝেতেও কিন্তু চিকিৎসা নিচ্ছেন অনেকে। চিকিৎসকরা বলছেন যে শীতের সময় বয়স্কদের এবং শিশুদের বেশি বাড়তি নজর দেওয়া দরকার, এবং বিশেষ করে যারা ছোট্ট শিশু, 1 থেকে 6 মাসের যে শিশু, তাদের জন্য অবশ্যই বুকের দুধ খাওয়াতে বলেছেন, যাতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে অনেকে আপনার রোগী বলছেন বিছানা সংকটের কথা বলেছেন ঔষধ সংকট, নানান রকম সংকটের কথাও বলেছেন। আমরা এই ব্যাপারে পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম এই হাসপাতালের। তিনি বলেছেন যে শীতজনিত প্রকোপ বাড়লেও রোগী বাড়লেও কোনো সমস্যা হবে না। তারা এই রোগীর চাপ সামাল দিতে সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। আশা করা যাচ্ছে যে এই হাসপাতালে যারা আসবেন তাদের চিকিৎসা সেবা দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগ নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। তানিয়া।